হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেক দিন পরে আমি ভিডিও শেয়ার করছি, কিছু প্রবলেমের জন্য এতদিন ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এই দিনটা ছিল হচ্ছে আমার 9 মাসের স্বাদের ভিডিও। তো 7 মাসে স্বাদ হয়নি, তো 9 মাসে স্বাদ হয়েছিল। তো কি বলে হচ্ছে, তো সেটারই কিছু কিছু ছোট ছোট ক্লিপস আমার ফোনে দেখলাম, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিও ছাড়ার জন্য, মানে পোস্ট করার জন্য কিন্তু ওরকম বড় বড় কোনো ভিডিও মানে তোলা হয়নি বা কেউ করেও নি। তো সেই জন্য যেটুকু ছোট ছোট ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, সেদিন সকালবেলা আমি নিজে নিজেই মানে যতটুকু পেরেছি সেজেছি। যা সাজিয়ে দিয়েছিল, মানে শাড়ি থেকে শুরু করে ও সব কিছু পরে দিয়েছিল, আর আমি জাস্ট একটুখানি হালকা করে মেকআপ করেছিলাম। কারণ আমাদের ওরকম কোনো প্ল্যান ছিল না যে করবো এরকম একটা সাধারণ অনুষ্ঠান। প্ল্যান থাকলে নিশ্চয়ই শখটা পূরণ হতো যে একটা পার্লারের লোক দেখে অবশ্যই সাজতাম। তো যাই হোক, দেখো এখানে ছাদের উপরে একটা ছোটোখাটো মানে খাবারের প্যান্ডেল করা হয়েছিল। আর মোটামুটি পাড়ার লোক নিয়ে, নিজেদের আত্মীয় স্বজন মিলে মোটামুটি 100 জন পার করার মতনই লোকের নিমন্ত্রণ ছিল। তো যাই হোক, মানে এটা দুদিনের মধ্যেই প্ল্যান করা হয়েছিল, দুদিনের মধ্যে সব কিছু করা হয়েছিল, প্যান্ডেল থেকে শুরু করে। তারপরে নিচে যে দেখলে কি বলো হচ্ছে সাজানো স্টেজটা যে করা হয়েছিল, সেগুলো কিন্তু সব আমার বোনরাই করেছিল। তো যাই হোক, ওদেরকে অনেক ধন্যবাদ। আর দেখো এখানে একটা বোনরাই একটা ছোটো একটা কেক নিয়ে এসেছিলো। তো যেদিন আমার স্বাদ হয় সেদিন ছিল হচ্ছে আমার আবার বিবাহবার্ষিকী। তো সেটা রাত্রেবেলা একটু ছোটোখাটো করে করেছিলাম। আর এটা হচ্ছে মানে স্বাদের দিন দুপুরবেলা। তো যাই হোক, এটা হচ্ছে স্বাদের উপলক্ষে কেক কাটা হচ্ছে, বিবাহবার্ষিকী উপলক্ষে রাত্রে কাটবো। তো সেই জন্য তো একদিনেই যখন পড়েছে আমাদের ভালোই হয়েছে, একদিনেই দুটো অনুষ্ঠান হয়ে যাচ্ছে আমাদের। তো এখানে দেখো কেক কাটাকাটি হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ দুইটা ছেলে একদম উপস্থিত আমাদের, মানে কেক নেওয়ার জন্য, মানে কতক্ষণে কেক খাবে আর কতক্ষণে কি করবে। তো আর ওরা কেক খেতে খুব ভালোবাসে, আর বাচ্চারা তো কেক এগুলো পছন্দ করে। এদের সামনে এটা রাখা মানেই মানে শুরু। একজন তো মানে ছোটোটা তো কেকের প্যাকেট যখন থেকে দেখেছে তখন থেকে নেওয়ার জন্য চিৎকার করছে, শুধুমাত্র কাটার জন্য। বলছি যে একটু দাঁড়া বাবা, আমি কেটে নেই কেকটা, তারপরে তোদেরকে সবাইকে দিব। তো যাই হোক, দেখো এখানে মানে মারামারি হচ্ছিল দুজনের মধ্যে। তো দেখো আমি মানে স্বাদের বললাম তো, স্বাদটা ওরকম প্ল্যানভাবে হয়নি। আর আমার স্বাদ হয়েছিল হচ্ছে জানুয়ারি মাসের 17 তারিখে, ঠিক 18-19 তারিখে আমার ডেলিভারি হয়ে গেছিলো। কারণ হচ্ছে আমার ডেলিভারি ডেট ছিল হচ্ছে সরস্বতী পুজোর দিন, মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে। তো সেটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা কখনো ভাবতে পারিনি, কারণ আমার কিছু প্রবলেমের জন্য 19 তারিখে যখন আমি সকালবেলা গেলাম, তো সাথে সাথে ডাক্তারবাবু বললো যে আজকে ভর্তি হয়ে আজকেই এই ডেলিভারি করে নিতে হবে, না হলে প্রবলেম হবে। তো জানি না কী আছে ভাগ্যে, কখনো বুঝতেই পারিনি। আর আমার স্বাদের দিনও কিন্তু আমার শরীরটা একটু একটু খারাপ লাগছিল, যে পেটটা একটু ভার ভার হয়ে আসছিল। কারণ একদমই 9 মাসের একদম শেষের দিকেই আমার স্বাদের অনুষ্ঠানটা হয়েছিল। আর ভেবেছিলাম যে বিবাহবার্ষিকীর দিনই করব এই অনুষ্ঠানটা, সেই জন্য দুটো অনুষ্ঠান যেন একসাথে করতে পারি, সেই জন্য আমি একটু শেষের দিকেই করেছিলাম 9 মাসে। তো দেখো এখানে তো সব কেক কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো পিছনে যে সাজানোটা, সেটা কিন্তু আমার বোনদের জন্যই এই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে। মানে আমার এটা খুব বড় একটা ইচ্ছা ছিল, ছেলের বেলায় করতে পারিনি, কারণ ছেলের বেলায় ছিল হচ্ছে লকডাউন, তাই ছেলের বেলায় পূর্ণ হলো না। তো এই দ্বিতীয়বার পূর্ণ হয়ে গেছে। কখনো ভাবতে পারিনি যে এই জিনিসটা আমার লাইফে হবে। তো যখন আমি মানে এই জিনিসগুলো যখন স্বাদের দিন যখন আমি রেডি রেডি হয়ে যখন উপরে গেলাম, তখন মানে মনটা সত্যিই খুব মানে কেমন একটা ছটফট করছিল, যে যেটা আমি কখনো ভাবিনি, মানে একটা ইচ্ছা যেটা ছিল সেটা হঠাৎ করে পূরণ হয়ে যাবে, এটা ভাবতে সত্যি খুব কষ্ট হচ্ছিল। যে যাই হোক, লাইফে পূরণ হলো আরও একটা ইচ্ছে। আর এই কারণের জন্য আমি এতদিন কোনো লং ভিডিও দিতে পারিনি, কারণ
এনার্জি খুব লস ছিল, এনার্জি বলে কিছু থাকতোই না, সেই জন্য আর লং ভিডিও করার মতনও মানে আর আমাকে তো কেউ হেল্প করে দেয় না ভিডিও করার জন্য, আমি নিজেই যতটুকু করি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তারপরে এখানে কিছু পোজ দিয়ে ছবি তোলা হচ্ছে। হ্যাঁ, আর অবশ্যই ক্যামেরাও করা হয়েছিল। বললাম তো সব এগুলো আমার বোনরাই সব ব্যবস্থা করেছিল, আমি কিছুই না এগুলোর মধ্যে। তো মানে এটা একটা আমার মানে কি বলবো, কিছু বলতে পারছি না আমি। তো এখানে কিছু কিছু ছবি তোলা হচ্ছিল, কারণ আমার খুব ইচ্ছা যে স্বাদের যে এইগুলো সব যারা যারা আসছে তাদেরকে নিয়ে একটা ছোট্টখাটো একটা মানে পেন ড্রাইভ করার আর অ্যালবাম করার, যে 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 আসছে তাদের স্মৃতিটুকু নিয়ে বেবি শাওয়ারের একটা অ্যালবাম হবে। তো সেটার জন্যই ইয়ে করছি। আর এটা হচ্ছে ঠিক রাত্রেবেলা, বললামই তো সেদিন ছিল হচ্ছে বিবাহবার্ষিকী। তো সেদিন রাত্রেবেলা বিবাহবার্ষিকীর কেক কাটা হচ্ছে। তো সেদিন রাত্রেবেলা যারা ছিল তারা সবাই মিলে যেটুকু করতে পেরেছি সেটুকুই। এখানে হচ্ছে অনেকেই ছিল। তারপরে দেখো আমি সেইভাবে ভিডিও করতে পারিনি। তারপর বললামই তো 19 তারিখে আমার ডেলিভারি হয়ে যায়। তো এখানে দেখো ঠিক ডেলিভারির পরে আমাকে এনে বেডে দিয়েছিল আর এখানে ঘুমোচ্ছিল। তারপরে এটা হচ্ছে ঠিক যেদিন আমাকে বাড়িতে নিয়ে আসে সেদিনকার ভিডিও। তো দেখো এখানে সব কিছু সাজানো হয়েছিল, সব কিছু ইয়ে করা হয়েছিল। তো এটা একটা সারপ্রাইজ ছিল। তো এটা ছেলের বেলায় হয়নি, কারণ হচ্ছে বললামই তো লকডাউন ছিল। আর এটা হচ্ছে দ্বিতীয়বার হলো, মেয়ের জন্যই হয়েছে আর সবাই খুব খুশি। বিশেষ করে আমার ছেলে তো সব থেকে মানে বড় খুশি, কারণ আমার ছেলের একটাই ইচ্ছা ছিল যে বুনুই হবে। ও কিন্তু প্রথম থেকে একটা কথাই বলতো যে ওর বুনুই হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।